আসসালামু আলাইকুম আন্টি, আম্মু ইফতার পাঠাইছে, প্লেটটা রেখে আপনার ছেলেকে দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ। এই ভয় পাইছো নাকি? ভয় পাওয়ার কিছু নেই, আন্টির জায়গায় আন্টির ছেলে চলে এসেছিল। এখন কি বলছিলে না আন্টির ছেলেকে নিয়ে? আবার বলো। প্লেটটা রেখে ইফতার দিয়ে দেন। এই রমজান মাসে কি তোমার মাথাটা তো একদম গোলাই গেছে, নি রোজা থাকি? ঠিক করে বলো কি জন্য এসছো? ইফতার রেখে প্লেটটা দিয়ে দেন। আর যাই বলো, গোলাইলে লাভ নেই। প্রথমটা কিন্তু আমি শুনছি, এখন শুনিও আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারলাম না, কারণ আন্টির ছেলে আগে বিয়ে করে ফেলছে, বিবাহিত। তুমি ভুল জায়গা ডায়াল করে ফেলছো। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না। খুবই দুঃখজনক বিষয়, রমজান মাসে রোজা রাখতে না পারা খুবই কষ্টের। তো কেন, কি সমস্যা? কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। না, দোয়া তো করাই যায়, দোয়া করাই যায়, মুসলিম হিসেবে তো দোয়া করাই যায়। এই বেটা, তাকে দোয়া চালি নাকি ধমক দিলে সেটাই তো বুঝলাম না। একদম ডরাইছি আমি। আরামজাদা ধরে একদম ফিরতে মন চায়। এই মানুষ কখনো এইভাবে দোয়া চায়? দোয়ার বদলে তো ফিডা খাবি এরকম ভাবে। সবাই রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এটা তুমি কি বলতে চাও? এটা আসলে ভুল। রোজা হচ্ছে আমাদের এক ফরজ, বাট নামাজ হচ্ছে 5 ফরজ। বাহ, খালাম্মা তো টিকটক ভিডিও বানানোর পাশাপাশি নামাজ নিয়েও জ্ঞান আছে দেখতেছি। তো আফা, কয় ফরজ বলছিলেন নামাজ? নামাজ হচ্ছে 5 ফরজ। তা বলতেছিলাম কি আফু, নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, আর 5 ওয়াক্তের ভিতরে 17 রাকাত হচ্ছে ফরজ, 5 ফরজ না। একটা বিষয় নিয়ে বলতে হয়ে একটু চিন্তা করে বললেন। আমি তো শিওর এটা আপনি নিজে ইচ্ছা করে বলছেন যাতে এটা নিয়ে ট্রল হয়, কারণ ট্রল হলে তো আপনারা একটু ট্রেন্ডিংয়ে থাকেন, ফর ইউতে থাকেন, ভালো ডলার ইনকাম হয়। সবই আপনাদের নেশা। বলদের মতো কথাবার্তা বলা বন্ধ করেন। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। কি রে ভাই, রহমতের কথা বলে কি দেখাইতেছ? মানে তোমাদের ব্যবসা কি বাটা পড়ে গেছে? বিজনেস কি চলতেছে না? রমজানেও বউ নিয়ে ভিডিও বানাইতে হবে তোমাদের? আর একজন মানুষের 3টা তবজি নিয়ে কিভাবে ইবাদত করে সেটা বুঝলাম না। একজন মানুষের তবজি নিলে একটা নিবে, তোমারও তো দেখি 3টা তবজি আছে। আর ওই তোমার বউ, আমাদের ভাবি, রহমত বলে বলে ফ্যাটের উপরে যে হাত বুলাইতেছে, ওইটাই কি রহমত? আর ওই রহমতটা কি এইভাবে ফেসবুকে দেখানোর দরকার আছে? মানে তোমরা টিকটকাররা থাকি যাবে আজীবন, মানুষ হইলে না। ভাইয়া, এরা কি বাংলাদেশে পুলিশ পাইছো? সামদা টিকটক করবা কিছুই বলবো না। এটা সেনাবাহিনী, চড়টা কি বেশি লাগছে? না রুবেল ভাইয়া, ব্যথা বেশি পায় নাই, তবে সেনাবাহিনী যে থাপ্পড়টা দিছে না, কানে শুনে কিনা সেটাই সন্দেহ আছে। শুনলেও 2-10 দিন পরে শুনবে।